আচ্ছা, এবার ভোটার তালিকায় সংশোধনে আধার নয়, প্রশ্ন সুপ্রিম কোর্টের। কী জবাব দিল কমিশন? চলুন ভিডিওতে বিস্তারিত জেনে নিই। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। যোগ্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী মামলাতেও সুপ্রিম কোর্টের আধার ইস্যু। নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে আধার ব্যবহার করা হচ্ছে কেন? নির্বাচন কমিশনকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। জবাবে কমিশন আরও একবার স্পষ্ট করে দিল, আধার শুধুমাত্র নাগরিকদের পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণপত্র নয়। বিহারে ভোটের তালিকায় সংশোধন কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতে এই সংশোধনী। তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন। সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্রও জমা দিতে হবে। নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে মোট 11টি নথি তালিকা দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত 11টি নথির তালিকায় রয়েছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি, জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, বোনফাল্ডের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসি অন্তর্ভুক্তি, পারিবারিক রেজিস্টার এবং জমির দলিল। সমস্যা হলো, ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড কোনোটাই এই তালিকায় নেই। সেটা নিয়েই এদিন প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, যদি আধার কার্ডের উপর ভিত্তি করে জাতিগত শংসাপত্র দেয়া যায়, তাহলে আধারকে ভোটার তালিকায় প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে না কেন? জবাবে সুপ্রিম কমিশনের আইনজীবী বলেন, আধার আইনের অধীনে প্রতি বাসিন্দার অধিকার আছে আধার কার্ড পাওয়ার। কেউ যদি আমার পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, আমি আধার দেখিয়ে তা প্রমাণ করতে পারি, কিন্তু আধার নম্বর নাগরিকত্ব প্রমাণ করে না। কমিশনের আইনজীবী আরও জানিয়েছেন, জাতিগত শংসাপত্র শুধু আধারের ভিত্তিতে দেওয়া হয় না। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তাহলে এত ঘটা করে নাগরিকদের আধার তৈরি করানোই কি দরকার? বা সব সরকারি প্রকল্পের জন্য আধার কেনই বা বাধ্যতামূলক?